আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের আলোয় আলোকিত আছেন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ, আল্লাহ ভালোবাসেন এমন 7 ধরনের নারী। এই সিরিজে আমরা 7টি পর্বে 7 ধরনের নারীর গুণাবলী নিয়ে আলোচনা করব, যাদের আল্লাহ তাআলা বিশেষভাবে ভালোবাসেন। কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে উদাহরণ নিয়ে আমরা দেখব কিভাবে একজন নারী তার জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে গড়ে তুলতে পারেন। প্রথম পর্বে আমরা কথা বলবো প্রথম ধরনের নারী নিয়ে, যে নারী আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করে, অর্থাৎ সত্যিকারের মুসলিমা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করো। সূরা আল বাকারা 208। এই আয়াতে পূর্ণ আত্মসমর্পণ বলতে বোঝানো হয়েছে ইসলামের প্রতি সম্পূর্ণ নিঃশর্ত আনুগত্য। একজন মুসলিমা নারী তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেন। তিনি বলেন না, আমি এটা মানব, ওটা মানব না। তিনি বলেন, সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পর্বে আমরা এই একটিমাত্র গুণ নিয়ে গভীরভাবে আলোচনা করব, পূর্ণ আত্মসমর্পণের গুণ। আমরা দেখব এই গুণ কি, কেন এটি আল্লাহর কাছে এত প্রিয়, কোরআন হাদিসে এর প্রমাণ কি, সাহাবিয়াতের জীবনে এর উদাহরণ কি, এবং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এটি প্রয়োগ করব। এই আলোচনা দিয়ে আমরা পুরো 30 মিনিট কাটাবো, যাতে আপনারা এই গুণটি হৃদয়ে ধারণ করতে পারেন। পূর্ণ আত্মসমর্পণ কি, এর সংজ্ঞা ও গুরুত্ব। প্রথমে বুঝে নিই পূর্ণ আত্মসমর্পণ মানে কি। আরবিতে এটাকে বলা হয় ইসলাম, যার অর্থই হল আত্মসমর্পণ। ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, এটি একটি জীবন ব্যবস্থা, যেখানে মানুষ তার ইচ্ছা, চিন্তা, কাজ সবকিছু আল্লাহর হুকুমের কাছে সমর্পণ করে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার মুখমণ্ডল সমর্পণ করে এবং সে সৎ কর্মশীল, তার জন্য রয়েছে তার প্রতিপালকের কাছে পুরস্কার। সূরা আল বাকারা 112। এখানে মুখমণ্ডল সমর্পণ বলতে বোঝানো হয়েছে পুরো অস্তিত্বের সমর্পণ। একজন মুসলিমা নারী তার সৌন্দর্য, তার বুদ্ধি, তার সময়, তার সম্পদ সবকিছু আল্লাহর জন্য ব্যয় করেন। তিনি নিজেকে মালিক মনে করেন না, বরং খাদেম মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় পূর্ণ আত্মসমর্পণ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি সমাজের প্রতিও দায়িত্ব। একজন নারী যখন আল্লাহর হুকুম মেনে চলেন, তিনি অন্যদের কষ্ট দেন না, গীবত করেন না, হিংসা করেন না। কোরআনের আলোকে পূর্ণ আত্মসমর্পণ। আসুন কোরআন থেকে কয়েকটি আয়াত দেখি, যা এই গুণের গুরুত্ব বোঝায়। 1 সূরা আল ইমরান 19। নিশ্চয়ই আল্লাহর কাছে দিন হলো ইসলাম। এখানে ইসলামকে দিন বলা হয়েছে, অর্থাৎ পূর্ণ জীবন ব্যবস্থা। একজন নারী যদি শুধু রমজানে রোজা রাখেন কিন্তু বাকি সময় ফ্যাশনের পিছনে ছুটেন, তাহলে তার আত্মসমর্পণ অসম্পূর্ণ। 2 সূরা আজ-জুমার 11। বলো, আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি, তার জন্য দিনকে খাঁটি করি। খাঁটি দিন মানে কোনো শিরক ছাড়া, কোনো রিয়া ছাড়া। একজন মুসলিমা নারী নামাজ পড়েন শুধু আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। 3 সূরা আল আনফাল 2। মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। পূর্ণ আত্মসমর্পণের চিহ্ন হল আল্লাহর নাম শুনলেই চোখে পানি চলে আসে, হৃদয় নরম হয়। হাদিসের আলোকে উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই গুণের সবচেয়ে বড় উদাহরণ হলেন তার স্ত্রীগণ। উম্মুল মুমিনিন 1 হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যখন প্রথম ওহী আসে, রাসূলুল্লাহ ভয় পান। খাদিজা বলেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। তিনি নিজের সম্পদ, সময়, জীবন সবকিছু ইসলামের জন্য সমর্পণ করেন। এটাই পূর্ণ আত্মসমর্পণ। 2 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলতেন, আমরা রাসূলুল্লাহর সাথে এমন অবস্থায় থাকতাম যে টানা 2 মাস চুলায় আগুন জ্বলত না, কিন্তু কখনো অভিযোগ করেননি,
কারণ তার আত্মসমর্পণ পূর্ণ ছিল। সাহাবিয়াতের জীবন থেকে উদাহরণ ১ হজরত হাজেরা আলাইহাসসালাম। যেমনটি আগে বলেছি, মরুভূমিতে একা রেখে যাওয়ার সময় তিনি বলেন, আল্লাহ আমাদের পরিত্যাগ করবেন না। এরপর সাফা মারোয়ায় দৌড়ানো, এটাই ছিল আল্লাহর উপর ভরসা ও সমর্পণ। আজ আমরা হজে সাই করি তার স্মরণে। ২ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদা। আবু জাহল তাকে নির্যাতন করে, কিন্তু তিনি কলেমা ছাড়েননি। এটাই পূর্ণ আত্মসমর্পণ, জীবনের চেয়েও আল্লাহকে বড় মনে করা। দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করবেন? প্রিয় বোনেরা, এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই গুণ অর্জন করব? এখানে কয়েকটি ব্যবহারিক উপায়। ১ প্রতিদিন সকালে দোয়া করুন, ইয়া আল্লাহ, আজকের দিনটি তোমার হুকুম অনুসারে কাটাতে সাহায্য করো। ২ হুকুম শুনলেই মেনে নিন। যেমন হিজাবের আয়াত পড়লে ইমিডিয়েটলি পড়ে ফেলুন, অপেক্ষা করবেন না সমাজ কি বলবে। ৩ ছোট ছোট সিদ্ধান্তে আল্লাহকে জিজ্ঞাসা করুন। কেনাকাটা করতে যাওয়ার আগে চিন্তা করুন, এটা কি হালাল, এটা কি আল্লাহ পছন্দ করবেন। ৪ রাতে মুহাসাবা করুন। প্রতিদিন ঘুমানোর আগে ৫ মিনিট সময় নিন, জিজ্ঞাসা করুন, আজ কোন কাজে আল্লাহর হুকুম মানিনি, তওবা করুন। ৫ পরিবারের সাথে শেয়ার করুন। স্বামী সন্তানদের বলুন, আজ থেকে আমরা সবাই মিলে আল্লাহর হুকুম মানব। ঘরকে একটি ইসলামী পরিবেশে পরিণত করুন। ৬ দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, সতীত্ব ও অমুখাপেক্ষিকতা চাই। ৭ কোরআনের সাথে সম্পর্ক করুন। প্রতিদিন ১০ মিনিট কোরআন পড়ুন। যে আয়াত পড়বেন সেইটি সারাদিন আমল করার চেষ্টা করুন। আধুনিক জীবনে চ্যালেঞ্জ ও সমাধান। আজকের যুগে অনেক বোন বলেন, চাকরি করি, সংসার করি, কিভাবে পূর্ণ আত্মসমর্পণ করব? উত্তর হলো, চাকরিতে যদি পুরুষের সাথে মিশতে হয় তাহলে পর্দা রক্ষা করুন, দৃষ্টি নত রাখুন। সোশ্যাল মিডিয়াতে অপরিচিত পুরুষের সাথে চ্যাট করবেন না। পোস্ট করার আগে চিন্তা করুন, এটা আল্লাহ দেখলে খুশি হবেন। ফ্যাশনে ট্রেন্ড ফলো করবেন না, শরীয়ত ফলো করুন। হিজাবকে স্টাইলিশ করুন, কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করবেন না। একটি ছোট্ট গল্প। একবার একজন বোন আমাকে বললেন, আমি বিদেশে থাকি, সেখানে হিজাব পরলে লোকে হাসে। আমি বললাম, হজরত হাজেরা মরুভূমিতে একা ছিলেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। তিনি হিজাব পরা শুরু করলেন। আজ তার অফিসে সবাই সম্মান করে, কারণ আল্লাহ যাকে সম্মান দেন কেউ অপমান করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই যারা সবর করে তাদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে অসীম। সূরা জুমার ১০। এই আয়াতে অসীম পুরস্কার বলতে বোঝানো হয়েছে সবরকারীদের জন্য জান্নাতের দরজা খোলা, এমনকি হিসাব ছাড়াই প্রবেশ। একজন সাবিরা নারী দুঃখে, কষ্টে, সুখে, সমৃদ্ধিতে সব অবস্থায় আল্লাহর প্রতি অভিযোগ করে না। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর এবং নিশ্চয়ই তার কাছেই ফিরে যাব। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পুরো ৩০ মিনিট আমরা এই একটি গুণ সবর নিয়ে আলোচনা করব। আমরা দেখব সবর কি, এর প্রকারভেদ, কোরআন হাদিসে এর প্রমাণ, সাহাবিয়াতের জীবনে উদাহরণ, আধুনিক জীবনের চ্যালেঞ্জ এবং ব্যবহারিক উপায়। চলুন শুরু করি। সবর কি, এর সংজ্ঞা ও প্রকারভেদ। সবর আরবি শব্দ, যার অর্থ ধৈর্য ধরা, সহ্য করা, অভিযোগ না করা। ইমাম গাজ্জালি রহমাহ বলেছেন, সবর হল ৩ প্রকার। ১ সবর আলাল মাসুয়াত, গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, যেমন রাগ হলেও গীবত না করা। ২ সবর আলা তাআত, ইবাদতের ধৈর্য, যেমন তাহাজ্জুদের জন্য রাতে উঠা। ৩ সবর আলাল মুসিবাত, বিপদে ধৈর্য, যেমন সন্তান হারিয়ে কান্না করলেও আল্লাহর প্রতি অভিযোগ না করা। একজন সাবিরা নারী এই ৩ প্রকার সবরই অর্জন করেন। তিনি জানেন প্রতিটি কষ্ট একটি পরীক্ষা এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার মেলে। কোরআনের আলোকে সবরের গুরুত্ব। কোরআনে সবর শব্দটি ৭০ বারেরও বেশি এসেছে। আসুন কয়েকটি আয়াত দেখি। ১ সূরা আল বাকারা ১৫৫ থেকে ১৫৭। নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয়, জীবনের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি দিয়ে, আর সুসংবাদ দাও সবরকারীদের, যারা বিপদে পড়লে বলে ইন্না লিল্লাহি,
তাদের উপর রয়েছে আল্লাহর রহমত ও বরকত। এই আয়াতে 5 ধরনের বিপদের কথা বলা হয়েছে, আর নারীদের জীবনে এগুলোই সবচেয়ে বেশি আসে: সন্তানের অসুস্থতা, স্বামীর অসুবিধা, আর্থিক সংকট। 2 সূরা আল ইনশিরাহ 5 থেকে 6। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একবার নয়, 2 বার বলা হয়েছে, অর্থাৎ সবর করলে স্বস্তি দ্বিগুণ। 3 সূরা আল আসর 3। ক্ষতিগ্রস্ত তারা যারা সত্যের উপর সবর করে না। সময়ের কসম দিয়ে বলা হয়েছে, সবর না করলে জীবন ব্যর্থ। হাদিসের আলোকে সবরের পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 যে ব্যক্তি সবর করে আল্লাহ তাকে সবর দান করেন, আর সবরের চেয়ে উত্তম ও বড় কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। বুখারী ও মুসলিম। 2 মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব কিছুতেই কল্যাণ। বিপদে সবর করে কল্যাণ, সুখে শুকর করে কল্যাণ। 3 যে নারী তার 3 সন্তান হারিয়ে সবর করে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী। এটি বিশেষভাবে নারীদের জন্য। সাহাবিয়াতের জীবন থেকে সবরের উদাহরণ। 1 হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তার স্বামী আবু সালামা উহুদ যুদ্ধে শহীদ হন, 4 সন্তান নিয়ে একা। তিনি বললেন, ইন্না লিল্লাহি, আল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে দান করেন, সবরের পুরস্কার। 2 হযরত জাইনাব বিনতে জাশ রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহর স্ত্রী। তার ভাই আব্দুল্লাহ উহুদে শহীদ। তিনি কাঁদলেন কিন্তু বললেন, আল্লাহ যা চান তাই হয়। 3 হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, হিজরতের সময় গর্ভবতী, গুহায় একা, সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করলেন কিন্তু অভিযোগ করেননি। আধুনিক জীবনে সবরের চ্যালেঞ্জ ও সমাধান। আজকের নারীরা বলেন, সন্তান অসুস্থ, স্বামী বেকার, কিভাবে সবর করব? উত্তর, প্রতিদিন ইস্তিখারা করুন, দোয়া করুন, ইয়া আল্লাহ আমাকে সবর দাও। 2 শাশুড়ির কথায় কষ্ট পাই। উত্তর, সাইলেন্ট থাকুন। রাসূলুল্লাহ বলেছেন, যে চুপ থাকে সে নাজাত পায়। 3 চাকরিতে বসের অত্যাচার। উত্তর, কাজ ভালো করে করুন, অভিযোগ না করে, আল্লাহ দেখছেন। ব্যবহারিক উপায়। সবর অর্জনের 10টি পদক্ষেপ। 1 প্রতিদিন সকালে দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, কষ্ট ও দুশ্চিন্তা থেকে পানাহ চাই। 2 বিপদে ইন্না লিল্লাহি পড়ুন 100 বার, হাদিসে আছে এতে 100 গুনাহ মাফ। 3 তাহাজ্জুদ পড়ুন, সবরের সবচেয়ে বড় উৎস। 4 সাহাবিয়াতের জীবনী পড়ুন, প্রতি রাতে 10 মিনিট। 5 কষ্টের সময় কুরআন তেলাওয়াত করুন, সূরা আদ-দুহা, সূরা আল ইনশিরাহ। 6 শুকুর আদায় করুন, প্রতিদিন 5টি নিয়ামত লিখুন। 7 রাগ এলে অজু করুন, হাদিসে আছে রাগ শয়তানের আগুন নিভিয়ে দেয়। 8 প্রতিবেশীকে সাহায্য করুন, নিজের কষ্ট ভুলে যান। 9 জিকির করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার। 10 দোয়া করুন, ইয়া আল্লাহ আমার কষ্টকে পুরস্কারে পরিণত করো। একটি সত্য ঘটনা। এক বোনের স্বামী ক্যান্সারে মারা যান। 3 সন্তান। তিনি বললেন, আমি কাঁদি কিন্তু বলি আল্লাহ যা করেন ভালোর জন্য। আজ তিনি একটি মাদ্রাসা চালান, হাজারো শিশুকে কুরআন শেখান। সবরের ফল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তোমরা শুকুর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি কঠিন। সূরা ইব্রাহিম 7। এই আয়াতে শুকুর বলতে বোঝানো হয়েছে আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, মুখে, অন্তরে এবং আমলে। একজন সাকিরা নারী কখনো বলেন না আমার কিছুই নেই। তিনি বলেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। তিনি ছোট নেয়ামতেও আল্লাহকে ধন্যবাদ দেন। 1 গ্লাস পানি, একটি হাসি, একটি সুস্থ শরীর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পুরো 30 মিনিট আমরা এই একটি গুণ শুকুর নিয়ে আলোচনা করব। আমরা দেখব শুকুর কি, এর প্রকারভেদ, কোরআন হাদিসের প্রমাণ, সাহাবিয়াতের জীবনে উদাহরণ, আধুনিক জীবনে চ্যালেঞ্জ এবং ব্যবহারিক উপায়। চলুন শুরু করি। শুকুর কি, এর সংজ্ঞা ও প্রকারভেদ। শুকুর আরবি শব্দ,
যার অর্থ কৃতজ্ঞতা, ধন্যবাদ। ইবনে কাইয়েম বলেছেন, শুকুর 3 প্রকার। 1. শুকুরে কলাব, অন্তরে কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামত দেখে হৃদয় আনন্দিত হয়। 2. শুকুরে লিসান, জিহ্বায় ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বলা। 3. শুকুরে জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকর, নিয়ামতকে আল্লাহর পথে ব্যয় করা। একজন শাকিরা নারী এই 3 প্রকার শুকুরি করে। তিনি জানেন প্রতিটি নিয়ামত একটি আমানত এবং অকৃতজ্ঞতা নিয়ামত ছিনিয়ে নেয়। কোরআনের আলোকে শুকুরের গুরুত্ব। কোরআনে শুকুর শব্দটি ৭৫ বারেরও বেশি এসেছে। আসুন কয়েকটি আয়াত দেখি। 1. সূরা আল বাকারা ১৫২। তোমরা আমার কথা স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ নিজে শুকুরের প্রতিদান দিচ্ছেন, তার স্মরণ। 2. সূরা আল রহমান, প্রতি নিয়ামতের পর ফাবিয়াইয়ে আলাইয়া রব্বিকুমা তুকা জীবান, তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই প্রশ্ন ৩১ বার। 3. সূরা লুকমান 12, যদি তোমরা শুকুর করো তা তোমাদের জন্যই উত্তম। শুকুর নিজের জন্য কল্যাণ। হাদিসের আলোকে শুকুরের পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1. যে ব্যক্তি মানুষের প্রতি শুকর করে না, সে আল্লাহর প্রতি শুকর করে না। তিরমিজি, শুকর শুরু হয় মানুষ থেকে। 2. যে খাবার খেয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা বলে, তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। আবু দাউদ। 3. শুকরকারী ব্যক্তির শুকর আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। ইবনে মাজাহ। সাহাবিয়াতের জীবন থেকে শুকরের উদাহরণ। 1. হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহর কন্যা। ঘরে চাকি ঘোরাতে হাতে ছালা পড়ে, কিন্তু বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। 2. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমরা টানা মাস খেজুর পানি খেয়ে কাটাতাম, কিন্তু আল্লাহ শুকর করতাম। 3. হযরত রাবিয়া বসরি সুফি নারী। অন্ধ হয়ে গেলে বললেন, আল্লাহ আমাকে চোখ দিয়েছিলেন, এখন নিয়েছেন, আলহামদুলিল্লাহ, উভয় অবস্থায়। আধুনিক জীবনে শুকরের চ্যালেঞ্জ ও সমাধান। আজকের নারীরা বলেন, সব কিছু কম, কিভাবে শুকর করব? উত্তর, ছোট নেয়ামত গণনা করুন, যেমন শ্বাস নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। প্রতিবেশীর থেকে কম আছে? উত্তর, নিচের দিকে তাকান। হাদিস, যে নিচের দিকে তাকায় সে শুকুর করে। সোশ্যাল মিডিয়ায় সবাই ধনী দেখায়। উত্তর, ফোন বন্ধ করুন, কোরআন খুলুন, সূরার রহমান পড়ুন। ব্যবহারিক উপায়, শুকর অর্জনের 10টি পদক্ষেপ। 1. প্রতিদিন সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলুন। 2. শুকুরের ডায়েরি রাখুন, প্রতি রাতে 5টি নেয়ামত লিখুন। 3. খাবার আগে পরে দোয়া, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি। 4. স্বামী ছেলে মেয়েদের ধন্যবাদ দিন, জাযাকাল্লাহু খাইরান। 5. প্রকৃতি দেখুন, সূর্যোদয়, ফুল, পাখি, আলহামদুলিল্লাহ বলুন। 6. দান করুন, যা আছে তার 10% দান করুন, শুকুরের আমল। 7. সাহাবিয়াতের গল্প পড়ুন, প্রতি সপ্তাহে একটি। 8. জিকির করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, হাদিসে আছে জান্নাতের গাছ লাগে। 9. কষ্টের সময় শুকুর করুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 10. দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাকে শাকিরিনদের দলভুক্ত করো। একটি সত্য ঘটনা। এক বোনের স্বামী বেকার, ঘরে খাবার নেই। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের ছাদ আছে। প্রতিবেশী শুনে খাবার পাঠালেন। আজ স্বামীর চাকরি হয়েছে, শুকুরের ফল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত 13। এই আয়াতে তাকওয়া বলতে বোঝানো হয়েছে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকা, তার হুকুম মেনে চলা এবং অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভব করা। একজন মুত্তাকিয়াহ নারী জানেন আল্লাহ সব দেখছেন, গোপনে প্রকাশ্যে। তিনি বলেন, ইয়া আল্লাহ, তুমি দেখছো, তাই আমি গুনাহ করব না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পুরো 30 মিনিট আমরা এই একটি গুণ, তাকওয়া নিয়ে আলোচনা করব।
আমরা দেখব তাকওয়া কি, এর স্তরসমূহ, কোরআন হাদিসে এর প্রমাণ, সাহাবিয়াতের জীবনে উদাহরণ, আধুনিক জীবনে চ্যালেঞ্জ এবং ব্যবহারিক উপায়। চলুন শুরু করি। তাকওয়া কি, এর সংজ্ঞা ও স্তরসমূহ। তাকওয়া আরবি শব্দ, যার অর্থ সতর্কতা, আল্লাহ ভীতি। ইমাম রাগিব ইসফাহানি বলেছেন, তাকওয়া হলো অন্তরের ঢাল যা গুনাহ থেকে রক্ষা করে। তাকওয়ার 3টি স্তর। তাকওয়াই শিরক, শিরক থেকে বাঁচা, আল্লাহকে এক মেনে চলা। তাকওয়াই গুনাহ, ছোট বড় সব গুনাহ থেকে বিরত থাকা। তাকওয়ায়ে উলুহিয়াহ, অন্তরকে আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুক্ত রাখা। একজন মুত্তাকিয়াহ নারী এই স্তরগুলো অতিক্রম করে। তিনি জানেন তাকওয়া হলো জান্নাতের চাবি। কোরআনের আলোকে তাকওয়ার গুরুত্ব। কোরআনে তাকওয়া শব্দটি 250 বারেরও বেশি এসেছে। আসুন কয়েকটি আয়াত দেখি। সূরা আল বাকারা 197। তোমাদের জন্য হজের দিনগুলোতে তাকওয়ার জোগাড় করো। তাকওয়া হলো সবচেয়ে বড় জোগাড়। সূরা আলে ইমরান 102। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। যথাযথ ভয় মানে গুনাহের চিন্তাও না করা। সূরা আত-তাগাবুন 16। তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করো। তাকওয়া ধাপে ধাপে অর্জন করতে হয়। হাদিসের আলোকে তাকওয়ার পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1. তাকওয়া এখানে বলে নিজের বুকে ইঙ্গিত করলেন 3 বার। মুসলিম। তাকওয়া অন্তরে। 2. যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য প্রতিটি সমস্যা থেকে উত্তরণের পথ করে দেন। সূরা আত-তালাক 2-3 এর হাদিস ব্যাখ্যা। 3. মুত্তাকিদের জন্য জান্নাতের ফলমূল কাছে আনা হবে। কুরআনের ব্যাখ্যায় হাদিস। সাহাবিয়াতের জীবন থেকে তাকওয়ার উদাহরণ। 1. হযরত মরিয়ম আলাইহাস সালাম, কুরআনে প্রশংসিত। একা ইবাদত করতেন, পর্দা রক্ষা করতেন। আল্লাহ বলেন সে তার সতীত্ব রক্ষা করেছিল। সূরা আত-তাহরিম 12। 2. হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ বলেছেন, আমার কন্যা ফাতিমা জান্নাতের নারীদের সর্দার। তিনি গোপনে দান করতেন, লোক দেখানোর জন্য নয়। 3. হযরত উম্মে সুলেম রাদিয়াল্লাহু আনহা, স্বামী শহীদ হলে পুনর্বিবাহের প্রস্তাব পান। বললেন, আমি শুধু রাসূলুল্লাহর সাথে বিবাহ করব, তাকওয়ার কারণে। আধুনিক জীবনে তাকওয়ার চ্যালেঞ্জ ও সমাধান। আজকের নারীরা বলেন, সোশ্যাল মিডিয়ায় পর্দা রাখা কঠিন। উত্তর, প্রোফাইল ছবি রাখবেন না। হাদিস, যে নারী পর্দা করে আল্লাহ তার পর্দা করেন। 2. চাকরিতে মিশতে হয়। উত্তর, দৃষ্টি নত রাখুন। কুরআন, বলো মুমিন নারীরা দৃষ্টি নত রাখুক। 3. গীবতের মজলিসে বসতে হয়। উত্তর, চুপ থাকুন বা চলে যান। হাদিস, যে গীবত শোনে সেও গীবতকারী। ব্যবহারিক উপায়। তাকওয়া অর্জনের 10টি পদক্ষেপ। 1. প্রতিদিন মুহাসাবা করুন, রাতে 5 মিনিট। আজ কি গুনাহ হলো? 2. দৃষ্টি নিয়ন্ত্রণ করুন, টিভি, মোবাইল, হারাম দেখবেন না। 3. জিহবা রক্ষা করুন, গীবত, মিথ্যা বলবেন না। 4. পর্দা রক্ষা করুন, বাড়িতে, বাইরে, অনলাইনে। 5. তাহাজ্জুদ পড়ুন, তাকওয়ার সবচেয়ে বড় উৎস। 6. কোরআনের সাথে সম্পর্ক, প্রতিদিন 1 পারা, অর্থসহ। 7. জিকির করুন, আস্তাগফিরুল্লাহ 100 বার। 8. হালাল খান, সন্দেহজনক খাবার এড়ান। 9. সৎসঙ্গী বেছে নিন, যারা তাকওয়া মনে করিয়ে দেয়। 10. দোয়া করুন, আল্লাহুম্মা আতিনি তাকওয়া ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। একটি সত্য ঘটনা। এক বোন চাকরিতে প্রমোশনের জন্য ঘুষ দিতে বলা হয়। তিনি বললেন, আল্লাহ দেখছেন। প্রমোশন হারালেন, কিন্তু পরে বড় কোম্পানিতে চাকরি পেলেন। তাকওয়ার ফল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ সেই বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে, প্রতিটি শীষে 100 দানা। আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য বহুগুণ বাড়িয়ে দেন। সূরা আল বাকারা 261। এই আয়াতে দানশীলতা বলতে বোঝানো হয়েছে আল্লাহর পথে সম্পদ, সময়, জ্ঞান, হাসি সব কিছু ব্যয় করা। একজন মুতাসাব্বিকা নারী কখনো বলেন না যে আমার কিছু নেই। তিনি বলেন, আমি যা দিই আল্লাহ তার চেয়ে বেশি দেন। তিনি গোপনে দান করেন যাতে শুধু আল্লাহ দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পুরো 30 মিনিট আমরা এই একটি গুণ, দানশীলতা নিয়ে আলোচনা করব।
আমরা দেখব দানশীলতা কি, এর প্রকারভেদ, কোরআন হাদিসে এর প্রমাণ, সাহাবিয়াতের জীবনে উদাহরণ, আধুনিক জীবনে চ্যালেঞ্জ এবং ব্যবহারিক উপায়। চলুন শুরু করি। দানশীলতা কি, এর সংজ্ঞা ও প্রকারভেদ। দানশীলতা আরবি শব্দ সাদাকা থেকে, যার অর্থ সত্যতা প্রমাণ করা, অর্থাৎ ঈমানের সত্যতা দান দিয়ে প্রমাণ করা। দানশীলতার 4 প্রকার। 1. সাদাকা মাল, সম্পদ দান, জাকাত, ফিতরা, সাধারণ দান। 2. সাদাকা ইলম, জ্ঞান শেয়ার করা, কোরআন শেখানো, নাসিহাত করা। 3. সাদাকা ওয়াক্ত, সময় দান, অসুস্থকে দেখা, সাহায্য করা। 4. সাদাকা হাসি দান। রাসূলুল্লাহ বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানো সাদাকা। একজন মুতাসাদ্দিকা নারী এই সব প্রকার দান করেন। তিনি জানেন দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। কোরআনের আলোকে দানশীলতার গুরুত্ব। কোরআনে দানের কথা 150 বারেরও বেশি এসেছে। আসুন কয়েকটি আয়াত দেখি। 1. সূরা আল বাকারা 274। যারা গোপনে ও প্রকাশ্যে তাদের সম্পদ ব্যয় করে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার। গোপন দান সবচেয়ে উত্তম। 2. সূরা আল হাদিদ 18। যারা দান করে, পুরুষ হোক বা নারী, এবং আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। নারীদের জন্য বিশেষ উল্লেখ। 3. সূরা আত-তাওবা 79। যারা দানকারীদের তিরস্কার করে, তাদের জন্য কঠিন শাস্তি। দানকারীকে সম্মান করতে হবে। হাদিসের আলোকে দানশীলতার পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা সম্পদ কমায় না, বরং বাড়ায়। প্রতিদিন সকালে 2 ফেরেশতা নাজিল হন। একজন বলেন, ইয়া আল্লাহ, দানকারীকে আরও দাও। অন্যজন বলেন, কৃপণকে ধ্বংস করো। সাদাকা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নেভায়। সাহাবিয়াতের জীবন থেকে দানশীলতার উদাহরণ। হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা হাতের কাজ করে দান করতেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে দানশীল আমার স্ত্রী জায়নাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার 70,000 দিরহাম পান, সব দান করে দেন, নিজের জন্য কিছু রাখেননি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাতের খাবার তৈরি করে গরিবকে দিয়ে নিজে না খেয়ে ঘুমাতেন। আধুনিক জীবনে দানশীলতার চ্যালেঞ্জ ও সমাধান। আজকের নারীরা বলেন, আমার তো কিছু নেই দান করার। উত্তর, হাসি দিন। রাসূলুল্লাহ বলেছেন, হাসি সাদাকা। টাকা সঞ্চয় করতে হয়। উত্তর, জাকাত দিন। হাদিস, সম্পদ জাকাত দিয়ে পবিত্র হয়। কাকে দান করব? উত্তর, প্রতিবেশী, এতিম, মাদ্রাসা। অনলাইনে দান করুন। ব্যবহারিক উপায়। দানশীলতা অর্জনের 10টি পদক্ষেপ। 1. প্রতিদিন একটি সাদাকা, হাসি, দোয়া বা টাকা। 2. জাকাত হিসাব করুন, বছর শেষে 2.5% দান। 3. গোপন দান করুন, যাতে বাম হাত না জানে ডান হাত কি করে। 4. সময় দান করুন, অসুস্থ প্রতিবেশীকে দেখুন। 5. জ্ঞান শেয়ার করুন, সন্তানদের কুরআন শিখান। 6. অনলাইন দান, বিশ্বস্ত প্ল্যাটফর্মে। 7. সাদাকায়ে জারিয়া, মসজিদে ফ্যান দিন, কুরআন ছাপান। 8. জিকির করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দানের নিয়তে। 9. পরিবারকে উৎসাহিত করুন, সবাই মিলে দান। 10. দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাকে দানকারীদের দলভুক্ত করো। একটি সত্য ঘটনা। এক বোন মাসে 500 টাকা দান করতেন, স্বামী বেকার। তিনি বললেন, দান বন্ধ করব না। কয়েক মাস পর স্বামীর বড় চাকরি হল। দানের ফল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বলো, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? সূরা আজ জুমার 9। এই আয়াতে ইলম বলতে বোঝানো হয়েছে কুরআন, হাদিস, ফিকহ, তাফসির সহ দ্বীনি জ্ঞান। একজন আলিমা নারী শুধু নিজে পড়েন না, শেখানো। তিনি বলেন, আমার জ্ঞান আমার আমানত, আমি তা ছড়িয়ে দেব।
তিনি সন্তান, প্রতিবেশী, সমাজ সবাইকে দিন শেখান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পুরো ৩০ মিনিট আমরা এই একটি গুণ, ইলম অর্জন ও প্রচার নিয়ে আলোচনা করব। আমরা দেখব ইলম কি, এর প্রকারভেদ, কুরআন হাদিসে এর প্রমাণ, সাহাবিয়াতের জীবনে উদাহরণ, আধুনিক জীবনে চ্যালেঞ্জ এবং ব্যবহারিক উপায়। চলুন শুরু করি। ইলম কি, এর সংজ্ঞা ও প্রকারভেদ। ইলম আরবি শব্দ যার অর্থ জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। ইবনে মাজাহ। ইলমের দু প্রকার। এক, ফরজে আইন, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, নামাজ, রোজা, জাকাতের নিয়ম। ২, ফরজে কিফায়া, সমাজের কিছু লোক করলে অন্যরা মুক্ত, তাফসির, ফিকহ, মেডিসিন। নারীর জন্য ইলম অর্জন ফরজ। একজন আলিমা নারী এই ইলম নিজে অর্জন করেন এবং প্রচার করেন। কুরআনের আলোকে ইলমের গুরুত্ব। কুরআনের প্রথম আয়াতই ইকরা, পড়ো। আসুন কয়েকটি আয়াত দেখি। ১, সূরা আল আলাকের ১:৫, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি কলম দিয়ে শিখিয়েছেন। জ্ঞানের শুরু আল্লাহর নামে। ২, সূরা আত-তাওবার ১২২, প্রত্যেক দল থেকে কিছু লোকের উচিত দ্বীনি জ্ঞান অর্জন করা এবং সতর্ক করা, নারী পুরুষ উভয়ের জন্য। ৩, সূরা আল মুজাদালার ১১, যাদের ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। হাদিসের আলোকে ইলমের পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমের পথে যায় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম। যে মারা যায় ইলম শেখার অবস্থায় সে শহীদের মর্যাদা পায়। তিরমিজি। ফেরেশতারা ইলমের ছাত্রের জন্য ডানা বিছিয়ে দেয়। আবু দাউদ। সাহাবিয়াতদের জীবন থেকে ইলমের উদাহরণ। ১, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ২২১০টি হাদিস বর্ণনা করেছেন। সাহাবীরা তার কাছে ফতোয়া নিতেন। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহর সাথে ১০ বছর ছিলাম, তার প্রতিটি কথা মনে রেখেছি। ২, হযরত হফসা রাদিয়াল্লাহু আনহা কোরআনের হাফেজা। উসমানরা এর খিলাফতে কোরআন সংকলনে সাহায্য করেন। ৩, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হুদাইবিয়া সন্ধির সময় রাসূলুল্লাহকে পরামর্শ দেন। আধুনিক জীবনে ইলমের চ্যালেঞ্জ ও সমাধান। আজকের নারীরা বলেন, সংসার, চাকরি, কোথায় সময়? উত্তর, প্রতিদিন ১৫ মিনিট। অ্যাপে কোরআন শিখুন। মাদ্রাসা যাওয়া কঠিন? উত্তর, অনলাইন ক্লাস, ইউটিউব, ওয়েবসাইট। সন্তানরা পড়তে চায় না? উত্তর, নিজে পড়ুন, তারা অনুসরণ করবে। ব্যবহারিক উপায়। ইলম অর্জনের 10টি পদক্ষেপ। ১, প্রতিদিন ১ পৃষ্ঠা কোরআন তাফসির পড়ুন। ২, সহিহ বুখারীর একটি হাদিস মুখস্থ করুন। ৩, অনলাইন কোর্স করুন, তাজবিদ, ফিকহি। ৪, সন্তানদের কোরআন শেখান, রাতে 10 মিনিট। ৫, হালকায় দুরুদ, প্রতিবেশীদের সাথে। ৬, বই পড়ুন, রিয়াদুস সালেহিন, সিরাতুন নবী। ৭, জিকির করুন, রাব্বি জিদনি ইলমা, ১০০ বার। ৮, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, দিনী পোস্ট। ৯, মাদ্রাসায় সাহায্য করুন, শিক্ষক হন। ১০, দোয়া করুন, ইয়া আল্লাহ আমাকে নাফে ইলম দাও। একটা সত্য ঘটনা। এক বোন অনলাইনে তাজবিদ শিখলেন। এখন তার এলাকায় ৫০ জন নারীকে কোরআন শেখান, তার সন্তান হাফেজ। ইলমের ফল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই সফলকাম। সূরা আলে ইমরান ১০৪। এ আয়াতে দাওয়াহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, সৎ কাজের প্রচার এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। একজন দাইয়া নারী শুধু নিজে ভালো করেন না, অন্যদেরও ভালো করতে উৎসাহিত করেন। তিনি বলেন, আমি আল্লাহর দূত, আমার দায়িত্ব সত্য পৌঁছে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পুরো ৩০ মিনিট আমরা এই একটি গুণ, দাওয়াহ ও আমার বিল মারুফ নিয়ে আলোচনা করব। আমরা দেখব দাওয়া কি, এর প্রকারভেদ, কুরআন হাদিসে এর প্রমাণ, সাহাবিয়াতের জীবনে উদাহরণ, আধুনিক জীবনে চ্যালেঞ্জ এবং ব্যবহারিক উপায়। চলুন শুরু করি। দাওয়া কি, এর সংজ্ঞা ও প্রকারভেদ। দাওয়াহ আরবি শব্দ যার অর্থ আহ্বান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়ী, দাওয়াতকারী। বুখারী।
দাওয়াহের 3 প্রকার। 1. দাওয়া বিল লিসান, মুখে আহ্বান, কথায়, লেকচারে। 2. দাওয়া বিল হাল, আমলে আহ্বান, নিজের জীবন দিয়ে উদাহরণ। 3. দাওয়া বিল কলম, লেখায় আহ্বান, বই, সোশ্যাল মিডিয়া। একজন দাইয়া নারী এই সব প্রকার দাওয়াহ করেন। তিনি জানেন দাওয়া ছাড়া ঈমান অসম্পূর্ণ। কুরআনের আলোকে দাওয়াহের গুরুত্ব। কুরআনে দাওয়াহের কথা অসংখ্যবার এসেছে। আসুন কয়েকটি আয়াত দেখি। 1. সূরা আন-নাহল 125, তোমার প্রভুর পথে হিকমত ও সুন্দর উপদেশ দিয়ে আহ্বান করো। হিকমত মানে সুন্দরভাবে, জোর করে নয়। 2. সূরা আল-আসার 3, যারা সত্যের উপর থেকে সবর করে এবং সৎ কাজের আদেশ দেয়। দাওয়া ছাড়া সময় নষ্ট। 3. সূরা আল-হাজ 41, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে। হাদিসের আলোকে দাওয়াহের পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1. যে ব্যক্তি সৎপথে আহ্বান করে তার জন্য তত পুরস্কার যত লোক তার অনুসরণ করে। মুসলিম। 2. যে একটি সুন্নাত জিন্দা করে তার জন্য 100 শহীদের সওয়াব। তিরমিজি। 3. যে অসৎ কাজ দেখে হাত দিয়ে বাধা দেয় সে মুমিন, জিহ্বা দিয়ে মুমিন, অন্তরে ঘৃণা করে দুর্বল ঈমান। মুসলিম। সাহাবিয়াতের জীবন থেকে দাওয়াহের উদাহরণ। 1. হযরত সামাইয়া রাদিয়াল্লাহু আনহা, প্রথম শহীদা, আবু জাহেলের সামনে কলেমা পড়ে দাওয়া দেন। 2. হযরত উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা, মক্কায় গোপনে নারীদের কাছে ইসলাম প্রচার করেন। 3. হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, হিজরতে খাবার নিয়ে যান, রাসূলুল্লাহকে সাহায্য করেন। আধুনিক জীবনে দাওয়াহের চ্যালেঞ্জ ও সমাধান। আজকের নারীরা বলেন, লোকে শুনতে চায় না। উত্তর, নিজের আমলে দাওয়া দিন। হাদিস, তোমার চরিত্রই তোমার দাওয়া। সময় নেই। উত্তর, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। একটি পোস্ট হাজারো মানুষ। ভয় লাগে। উত্তর, দোয়া করুন। আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্য করব। ব্যবহারিক উপায়। দাওয়াহ দেওয়ার 10টি পদক্ষেপ। 1. নিজেকে প্রস্তুত করুন, ইলম অর্জন করুন। 2. পরিবার থেকে শুরু, সন্তানদের নামাজ শেখান। 3. প্রতিবেশীকে দাওয়া, ঈদে মিষ্টি দিয়ে কথা বলুন। 4. সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কুরআনের আয়াত, হাদিস। 5. হালকায় কোরআন, নারীদের সাথে সাপ্তাহিক। 6. অসৎ কাজ দেখলে নরমভাবে বাধা দিন, ভাই এটা ঠিক নয়। 7. দোয়া করুন, ইয়া আল্লাহ আমার দাওয়াহ কবুল করো। 8. বই বিতরণ করুন। 2. ইসলামের সৌন্দর্য। 9. অনলাইন লাইভ, দিনী আলোচনা। 10. জিকির করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শক্তির জন্য। একটি সত্য ঘটনা। এক বোন ফেসবুকে কুরআনের আয়াত পোস্ট করতেন। একজন অমুসলিম দেখে ইসলাম গ্রহণ করলেন। আজ তিনি মসজিদে ইমাম। দাওয়াহের ফল। প্রিয় বোনেরা, এই 7 গুণ, পূর্ণ আত্মসমর্পণ, সবর, শুকুর, তাকওয়া, দানশীলতা, ইলম, দাওয়াহ মিলে একজন নারীকে আল্লাহর প্রিয় বান্দি বানায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি হব সেই দাইয়া যে সারা জীবন দাওয়াহ দেবে। আল্লাহ আমাদের সবাইকে এই 7 গুণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।